তাহাজ্জানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইলা আখির। وقال رسول الله صلى الله عليه وسلم ومن دعا بدعوى الجاهلية فهو من غسال جهنم. قيل يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى قيل وإن صام وصلى وزعم أنه مسلم. প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা, অসংখ্য শহীদের রক্তস্নাত সংগঠন, অনেক হাতহারা পাহারা চৌখারা মজলুম মানুষের এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফেতরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী ও কর্মী সমাবেশের সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত অত্র সুধী এবং কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি, বিশেষ আকর্ষণ, সাবেক ছাত্রনেতা, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা নিজামুদ্দিন ভাই, উলিপুরের কৃতি সন্তান। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, উলিপুরের কৃতি সন্তান জননেতা অধ্যাপক আব্দুল জলিল ভাই। উপস্থিত আছেন উলিপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব তৌহিদুল ইসলাম ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উলিপুর উপজেলার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব খায়রুজ্জামান ভাই, উলিপুরের কৃতি সন্তান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উলিপুর উপজেলার শুরা এবং কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ মামুন ভাই, মঞ্চ বিশিষ্ট উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাইরা, বাজারের ব্যবসায়িক ভাইরা এবং আমার সামনে আমার আত্মীয় সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যেই মহান মালিক দীর্ঘ 16 বছর পর ফেতরা ইউনিয়নে বিএল উচ্চ বিদ্যালয় মাঠে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন। মহান মালিকের দরবারে সবাইকে নিয়ে সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর, যার আনিত আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি, সেই বিশ্ব নবীর উপর আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে স্মরণ করতেছি সম্মানিত ভাইরা, আপনারা জানেন গত 5 আগস্টের আগে আমরা যে অবস্থা ছিলাম, আমাদের সেই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ, যিনি তার বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, এমনি করে কথা ঠিক কিনা? মনে করে শহীদ নির্মুগ্ধ, পানি লাগবে পানি, এখন আমাদের কানে সে কথা ভেসে উঠতেছে। যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন পেয়েছি, আমাদের মনে করে আমাদের সেই সাবেক
আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মনে পড়ে আমাদের সেক্রেটারি জেনারেল সাবেক আলী হাসান মুজাহিদ খান, মনে পড়ে আমাদের শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাই, আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ান হোসেন সাইদি সহ 11 জন নেতাকে আমরা হারিয়েছি। অনেকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছে, তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারাই বলেন আল্লাহ আমাদের রব। আমাদের রব কে ভাই? জোরে বলেন রব কে? শুধু এই কথা বলে না, সুন্নাহ তাকামু, এর উপর অটল থাকে, ইস্তেকামত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ফেরেশতা দ্বারা সাহায্য করি। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ 5ই আগস্ট, কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমান কয়জন ছিলেন? 313 জন, কাফের ছিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওমা রামাইতা ইয রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও রাসূল, আপনি তীর নিক্ষেপ করেননি, আমি আমার কুদরতি হাত দিয়ে ধরে ধরে কাফেরদের উপর তীর নিক্ষেপ করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা। 1992 সালে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী করে চলছিল। এমনি সময়, সেই সময় যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, সেই বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য ভারত থেকে রামনামাহিনী সহ অনেক কিছু এনেছিলেন। তারা চেয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে শেষ করে দিবে। তারা সেই প্ল্যান, পরিকল্পনা প্ল্যান করেছিল। হলে উঠে উঠে তারা এই স্লোগান দিয়েছিল, ও শিবির, তোমার কোন আল্লাহ আছে আজকে রক্ষা করতে পারে? বলুন না নাউজুবিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন শপথ নিয়েছিল, আজকে বিশ্ববিদ্যালয়ে হক থাকবে, না থাকবে বাতিল। তারা শপথ নিয়েছিল, কতজন ভাই শাহাদাত বরণ করবে সেটি দেখার বিষয় নয়, আজকে বাতিলকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের ছাত্র শিবিরের ভাইদের মিছিলে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল। তারা হলে হলে উঠে বিভিন্ন ভাবে উঠে তারা স্লোগান দিয়েছিল, নারায়ে তাকবীর ধ্বনি। এই ধ্বনি শুনে তারা পালিয়ে গিয়েছিল, অনেকেই মারা গিয়েছিল। যারা হাসপাতালে গিয়েছিল তাদের থেকে শোনা, ওনারা বলছিলেন আমরা শিবিরকে ভয় পাই না। শিবিরের মিছিলের সামনে কালো পোশাকধারী কত, আমরা যতই গুলি করি কিছুতেই তারা নড়ে না, এত লোক কালো পোশাকধারী। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন, কথা ঠিক কিনা? 5ই আগস্ট থেকে সাহায্য করেছিলেন আল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতাদের মাধ্যমে। বাংলাদেশ বিজয় হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ফেরেশতা দ্বারা সাহায্য করি। ও মুমিনেরা, তোমরা শোনো, আল্লাহ তাখাফু, তোমরা ভীত হইও না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, আবশিরু বিল জান্নাত, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই এই দেশ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর এই দেশ, কথা ঠিক কিনা? আল্লামা সাইদির এই দেশ। আমরা আর বাতিলকে এই দেশ ছেড়ে দিতে পারি না, কথা ঠিক কিনা? বাড়িতে ঘুমাইতে পারি নাই, রাত 9:30টার সময় ফোন আসে, বাড়ি ছাড়া হয়ে যায়। কত কষ্ট করেছি, জানাজা নামাজ থেকে আমাদেরকে ধরে নিয়ে এসেছে, বাবা জানাজা পড়তে দেওয়া হয় নাই, কথা ঠিক কিনা? আল্লামা সাইদি জানাজা আমাদেরকে ঢাকায় পড়তে দেওয়া হয়নি। উনি বলে আমরা জানাজা আমাদের ব্যবস্থা করেছিলাম, করতে দেওয়া হয় নাই। সিপাহীতে করেছিলাম, সেখানে আমাদের 4 জন ভাইকে গ্রেফতার করেছিলেন, পরামর্শ ছেড়ে দিয়েছে। সারা দেশের অবস্থাটা কি ছিল?
এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, এই জন্য আসুন, মেহমানেরা কথা বলবে, আমি কথা বলতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী পতাকা তলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের পার্লামেন্টে আগামীতে আমরা কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন? তারা কেন রাজি আছেন? হাত তোলে বসেন। আল্লামা সাঈদী অনেকগুলো কথা বলেছে, কথা ঠিক কিনা? বলছেন পালাবার জন্য ইঁদুরের গর্ত